এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির ছাদে, মানে আমাদের বাড়ি না, তবে এখন তো কিছুদিনের জন্য এটাই আমাদের ঠিকানা। চারপাশে দেখো পুরো পাহাড়। যখনই আমরা পাহাড়ে বেড়াতে যাই, বিশেষত টিনেজার্সদের মনে হয় যে ইস, আমার যদি পাহাড়ে একটা বাড়ি থাকতো, এসে একটু ছুটি কাটাতাম। কিছুদিনের জন্য হলেও সেই ইচ্ছেটা আমার কিন্তু পূরণ হয়েছে। তবে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ভীষণ সুন্দর জায়গায় ঘুরতে যাব বলে, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও না, আবার খুব বেশি কাছেও নয়। মুসৌরি যাওয়ার রাস্তায় পরে জায়গাটার নাম হলো গুচ্ছুপানি বা রোবার্স কেভ। যতটুকুনি রাস্তাও চেনে ততটুকু যাওয়া যাক, তারপর তো গুগল ম্যাপ আছে। আজকে এদিকে একটু ভারী বৃষ্টি হয়েছে, আর এখানে না একটু বৃষ্টি হলেই এমন একটা ঠান্ডা পড়ে যায়, মনে হয় সোয়েটার গায়ে দিই। যাওয়ার পথের রাস্তাটাও এত সুন্দর যে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর আমি চাই আমার এই দেরাদুনের প্রত্যেকটা দিন আমার জীবনের পাতায় সুন্দর করে তোলা থাকুক, আমার ফেসবুক ইউটিউব জুড়ে থাকুক, যাতে আমার যখনই ইচ্ছে হবে যেন আমি এগুলো দেখলেই আমার আবার এই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে যায়। রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি গুচ্ছুপানির দিকে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, আমাদের সাথ দিয়েছে, বৃষ্টিও হচ্ছে না, আবার রোদ্দুরও নেই। রোদ্দুর উঠলে কিন্তু যেতে একটু কষ্টই হতো। আমাকে দিদি অতনুদা সবসময় বলতো, একবার যদি বাইকে করে পাহাড় ঘুরে নিস না, আর গাড়িতে ভালো লাগবে না। আমি এখন জিনিসটা ফিল করতে পারছি, এই অনুভূতিটাই আলাদা। যাই হোক, অনেক বকবক বকবক করতে করতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ওয়েলকাম টু গুচ্ছুপানি। এখানে আসার জন্য টিকিট কাটতে হয়, যেটার প্রবেশ মূল্য খুব একটা বেশি না, ওই 30 থেকে 40 টাকা। আর এই যে জায়গাটা দেখছো, এই কেভটা কিন্তু পুরোটাই ন্যাচারাল। ঢোকার মুখটাই প্রচন্ড সরু একটা রাস্তা, এই একটা রাস্তা দিয়েই লোক ভেতরেও যাচ্ছে আবার বাইরেও আসছে। এই সরু জায়গাটা কেটে গেলে ভিড়টা একটু কমে যাবে। অলরেডি কিন্তু জল আমার হাঁটু পেরিয়ে গেছে। ফিরতি পথ দিয়ে যারা আসছে তাদেরকে দেখছি কারোর জল আবার হাঁটু পর্যন্ত, আবার কারোর দেখছি কোমর কাঁধ এই অবধিও ভিজে গেছে। তখনও পর্যন্ত আমি কনফিউজ ছিলাম যে আমার কি হবে ভাই, আমি তো আর কোনো জামা কাপড় আনিনি। কোথাও বেড়াতে যাওয়ার আগে জায়গাটা আমি অবশ্যই একবার গুগলে দেখে নিই যে জায়গাটা কেমন কেমন ছবি আসবে ওখানে, কারণ সারা দিন ধরে ঘুরতে গিয়ে যদি জায়গাটাই সুন্দর না হয় তাহলে আর কি হলো। না তাই বলে কোন রাস্তা দিয়ে যেতে হবে এই সমস্ত জিনিসপত্র তো দেখি না, তবে এই জলটা যে এত অবধি হবে সেই ব্যাপারেও আমার আন্দাজ ছিল না। এইভাবেই একটা সরু গুহার মধ্যে দিয়ে একটা জল সমেত রাস্তা তৈরি হয়েছে, যেটার উৎসস্থল হচ্ছে এই ঝর্ণাটা, যেখানকার ডেপথ আবার হঠাৎ করে অনেকটাই বেশি। ওই অবধি যেতে গেলে না আমাকে পুরোই ভিজে যেতে হতো, মানে কাক স্নান যাকে বলে, তাই জন্য আমি একটু দূর থেকেই দেখে নিয়েছি। আবার লোকজন দেখছি ওখানে স্নানও করছে, মানে এই ঠান্ডা জলে। একটা বেলা ছুটি কাটাতে আসলে কিন্তু এখানে মন্দ লাগবে না, কি বলো? তবে জায়গাটা কিন্তু বেশ অন্যরকম, খুবই সুন্দর। আজকে হয়তো রোববার বলে ভিড়টা একটু বেশি, কিন্তু আমাদের আবার সানডে ছাড়া তো উপায় নেই। এভাবেই একটা একটা করে চেষ্টা করব সব জায়গাগুলো ঘুরে নেওয়া। পাথরের মাঝে ফাটল আছে নাকি কি ব্যাপার জানি না, তবে দেখছি ওখান দিয়েও চুইয়ে চুইয়ে জল পড়ছে। বেশ কিছু লোকজন আবার সেই জলটা দেখলাম বোতলের মধ্যেও ভরছে। আমরা জিজ্ঞেস করলাম যে এটা কি খাওয়ার জন্য, উত্তরে বলল হ্যাঁ। আমার বাড়ির পাশেই একটা দিদি থাকে, সে অনেক দিন ধরেই এখানে আছে, কিন্তু এই জায়গাটায় আসে। আমার ভিডিও দেখে তো তার এত ভালো লেগেছে যে সামনের রোববার ওরাও আসবে এখানে বেড়াতে। দেখছো জায়গাটা এক এক সময় ফাঁকা, আবার এক এক সময় ভিড়, মানে যেইখানে রাস্তাটা চওড়া হচ্ছে সেই জায়গাটা ফাঁকা তুলনামূলক, আর যে জায়গাটা সরু সেখানে আবার ভিড় বেশি। এইভাবেই আমরা পুরো রাস্তাটাকে ঘুরে চলে এলাম বাইরে। আর এইবার এই আধ ভেজা জামা কাপড় নিয়ে এগোবো বাড়ির দিকে। বাইরেও দেখো লোকজন কিন্তু ছবি ভিডিও সমস্ত তুলছে। ওখান থেকে বেরিয়েই কিন্তু খাবারের দোকান, ছোটখাটো রাইড, জুতোর দোকান, মানে যে জুতো পরে জলে নামা যাবে, জামা কাপড় সবই বিক্রি হচ্ছে। আর এই যে একটা ছোট্ট পাথর আমি নিয়ে নিয়েছি গুচ্ছুপানির স্মৃতি হিসাবে। আমি আইসক্রিম খাচ্ছি, কিন্তু এর গোলাটা দেখে আমার খুবই লোভ লাগছে। দেবো না? কেমন খেতে গো? ঠকে গেছি, আইসক্রিম তো সব জায়গায় পাওয়া যায়। মনে হচ্ছে সমুদ্রে দীঘায় বেড়াতে এসছো। যা বুঝলাম গোলাটা একদমই ভালো খেতে না, একটুখানি খাওয়ার পরেই বরফ বেরিয়ে গেল, তাই আমরা আবার এগুলো নিয়ে নিয়েছি। দেখি পাহাড়ে আইসক্রিম খেলেই আমার দিদির কথা মনে পড়ে। ওর দার্জিলিং গ্যাংটক যেখানেই বরফে যাবে সেখানে গিয়ে ওর ঠান্ডায় আইসক্রিম, সবাই মোমো খাবে আর ও শুধুই আইসক্রিম। মিস ইউ। টারগার আছে নাকি? কে? তোর দিদি। ও যদি জানতে পারে না তোমায় যে কি করবে না যখন ভিডিওটা দেখবে। টারগাটা ঠান্ডা কি আইসক্রিম খাবে বাবা? ভালো হয়েছে। আগে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি চলে যেতাম, কিন্তু এখন ঘুরে টুরে নিয়ে আমরা রাস্তায়
মাছ কিনবো, বাহনের দিকে যাচ্ছি, মাছ কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। এটা হচ্ছে সাংসারিক লাইফ। কিছু বলতে চাও? এখন তো আমার শুধুই শোনার দিন এসছে, বলার দিন শেষ। চারপাশে সুন্দর পাহাড়, গাছে ভর্তি, কোনো কোনো গাছে তো বাহারি ফুলও ধরেছে। তারই মাঝে বিশাল এই মাঠ, এখানে সবাই ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কেউ দৌড়াদৌড়ি করছে। এদের দেখে বড়ই লোভ লাগছে, মনে হচ্ছে আমিও যদি এই জীবনটা বাঁচতে পারতাম। এই যে চলে এসেছি একটা মাছের দোকানে, এখান থেকে মাছ নেব, আরো টুকিটাকি দরকারি জিনিস নিয়ে চলে যাব বাড়ি। তাহলে আজকের মতন টাটা।